আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম। আজকের পর্বে দেখো, আজকে আমি প্রিপোজিশন পরের ব্যবহার নিয়ে আসছি। পরটা আমরা কোথায়, কখন, কিভাবে ব্যবহার করব। আমরা জানি নাউন এবং প্রোনাউনের আগে আমাদেরকে ব্যবহার করতে হয় প্রিপোজিশন, কিন্তু কখন করব? কারো জন্যে, কারো উদ্দেশ্যে, ব্যাপক সময়, কোনো স্থানের দিকে বোঝাতে আমরা ফর ব্যবহার করব। কারোর জন্যে, উদ্দেশ্যে এবং ব্যাপক সময়, কোনো স্থানের দিকে বোঝাতে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। কারোর জন্যে যদি হয়, যেমন ধরো উদাহরণ একটি দিচ্ছি, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তাহলে আমি কার জন্য অপেক্ষা করতেছি? তোমার জন্য অপেক্ষা করতেছি। তাহলে তোমার আগে কি বসবে? ফর। আই এম ওয়েটিং ফর ইউ। জন্যে কথাটা কিন্তু এইখানে আছে, জন্যে, আমি তোমার জন্যে, সেজন্য জন্য যেহেতু আমরা পেয়েছি, সেক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশনটা আমাদের ব্যবহার করা খুব জরুরি। তাহলে আমরা নাউন অথবা প্রোনাউনের আগে কি করব? ফর। যদি আমরা নাউন পাই তাহলে তার আগেও ফর, প্রোনাউন পেলে তার আগেও আমরা ফর ব্যবহার করব, যদি এখানে জন্যে কথাটা থাকে। তারপরে হচ্ছে উদ্দেশ্য। আমি বলেছিলাম কারোর জন্যে, উদ্দেশ্যে, ব্যাপক সময়, কোনো স্থানের দিকে বোঝাতে ফর ব্যবহার করব। উদ্দেশ্য, সে এখানে থাকার জন্য আসছে। দেখো এখানে কিন্তু জন্যে কথাটা আছে, কিন্তু তার উদ্দেশ্যটা কি? থাকা। তাহলে তার উদ্দেশ্যটা কি? থাকা, অবস্থান করা। তাহলে সেই অবস্থানের পূর্বে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। লিভিং। হি হ্যাজ কাম হেয়ার ফর লিভিং। ফর লিভিং, সে এখানে থাকার জন্যে আসছে, সে এখানে থাকার উদ্দেশ্যে আসছে। তাহলে হি হ্যাজ কাম হেয়ার ফর লিভিং। দেখো আমি কি বলছিলাম, ব্যাপক সময় বোঝাতে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। সে 7 দিন ধরে অসুস্থ। তাহলে হি হ্যাজ বিন ইল। আচ্ছা, এখানে 5 দেওয়া হয়েছে, ফর 5 ডেজ। ফর কত দিন ধরে অসুস্থ? 7 দিন ধরে। তাহলে সময়ের পূর্বে কি বসবে? ফর ব্যবহার করতে হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।